শীতকালীন সব রকমের শাক সবজির ডাল দিয়ে খিচুড়ি। ভিডিওটি আমার শীতের সময়কার, আপলোড দিতে পারিনি। অনেকেই বলে থাকেন সারাদিন কোনো রকম কাজ নেই, শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে আর ভিডিও ছাড়ে। সারাদিন শুধু মোবাইল নিয়ে থাকলে কি আর শীতের সময়কার ভিডিওটা এতদিনও পড়ে থাকতো বলেন? আরে ভাই, যে রাঁধে সে চুলো বাঁধে। মেয়েরা সব কিছু করতে পারে, সংসারের কাজকর্মও করে এবং মোবাইল হাতে নিয়ে ভিডিও ছাড়ে, ছবি তোলে, ভিডিও বানায়, সব কিছুই করে একসঙ্গে। কথা বলতে বলতে আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে যাচ্ছে। সব রকমের শাকসবজির ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি। শীতের সময় যেহেতু সব রকমের শাকসবজি বাজারে পাওয়া যায়, সেই জন্য শীতকালে শুধু এরকম শাকসবজি ডাল চাল একসঙ্গে দিয়ে একটা পাতলা খিচুড়ি সকালবেলা খেতে, গরম গরম শীতের দিনে সকালবেলা গরম গরম খেতে অনেক মজা লাগে। এর সঙ্গে অল্প পরিমাণ মাংস দিয়ে দিলাম। মাংসটা আমার আগে থেকে কষানো ছিল। শাকসবজি এবং ডালের খিচুড়ির সঙ্গে যে কোনো মাংস, গরুর মাংস বা মুরগির মাংস, যে কোনো মাংস দিলে একটু আলাদা স্বাদ লাগে খেতেও খুব মজা লাগে মাংস দিলে। ভিডিওটি এডিট করতে যেয়ে আমার তো এখন মনে হচ্ছে আমি এখন আবার এরকম একটু পাতলা খিচুড়ি রান্না করে খেয়ে নিই। খুব স্বাদ লাগে এই খিচুড়িটা খেতে। শাক সবজি ডাল চাল সব কিছু একসঙ্গে দিয়ে এরকম নরম পাতলা খিচুড়ি পুষ্টিকর অনেক, খেতেও অনেক সুস্বাদু লাগে। এই তো কথা বলতে বলতে আমার খিচুড়িটা রান্না শেষ হয়ে যাচ্ছে। এই যে গ্রাম বাংলায় বলে যেটা তেলানি দেওয়া। আমি রসুন পেঁয়াজ ডাল মশলা সব কিছু তেলের দিয়ে এই যে খিচুড়িটা দিয়ে দিলাম, মানে তেলানি দিলাম। এটাকে গ্রাম বাংলায় ভাষায় আমরা বলি তেলানি দেওয়া। খিচুড়ি রান্না করার পরে, পাতলা খিচুড়ি যেটা, সেটা রান্না করার পরে এরকম তেলানি দিলে খেতে অনেক সুস্বাদু লাগে। খিচুড়ির সঙ্গে শীতকালের আলুর পাঁপড় দিয়ে গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তাই এই যে আমি আলুর পাঁপড় দিয়ে আর এর সঙ্গে একটা ডিম সিদ্ধ নিয়েছি। ডিম সিদ্ধ আর আলুর পাঁপড় দিয়ে এ ধরনের পাতলা খিচুড়ি সকালবেলা কুয়াশা ঢাকা শীতের সকালে খেতে অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা আমার অনেক টেস্ট হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে সকলে লাইক কমেন্ট করে দিবেন আর আমার পেজটাকে ফলো করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।